এবার চাকরি প্রার্থীদের তলব ইডির। জীবনকৃষ্ণ সাহাকে যারা টাকা দিয়েছিলেন তাদের তলব, সেই সমস্ত চাকরি প্রার্থীদের তলব শুরু করলো ইডি। চাকরির জন্য জীবনকৃষ্ণ সাহাকে টাকা দিয়েছিলেন প্রথম দফায় 20 জনকে তলব সিজিও কমপ্লেক্সে। শুভজিৎ দে আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। শুভজিৎ, কি জানা যাচ্ছে? দেখো দেবরতী, তোমাকে জানিয়ে রাখি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে আদালতে স্পষ্টত দাবি করা হয়েছিল জীবনকৃষ্ণ সাহা টাকার বিনিময়ে একাধিক চাকরি প্রার্থীকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। তার মধ্যে 75 জনের ট্রানজাকশন, ব্যাংকিং ট্রানজাকশন পেয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। কিন্তু যেটা ইডি সূত্র খবর পাওয়া যাচ্ছে যে 100-এরও বেশি চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে চাকরি পাইয়ে দেবেন, এমনটাই জানিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। তার মধ্যে 20 জন চাকরি প্রার্থীকে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তলব করা হয়েছে। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্স ইডির সদর দপ্তর, সেখানে এসে তাদেরকে হাজিরা দিতে হবে। এবং শুধু তাই নয়, একই সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের মুখোমুখি হতে হবে। তার কারণ কিভাবে জীবনকৃষ্ণ সাহাকে তারা টাকা দিয়েছিলেন, কার মাধ্যমে জীবনকৃষ্ণ সাহার কাছে তারা পৌঁছেছিলেন, এবং শুধুমাত্র কি ব্যাংকিং ট্রানজাকশন নাকি শুধুমাত্র নগদে তারা টাকা দিয়েছিলেন, এবং এরকম একাধিক প্রশ্নের উত্তর তারা খোঁজার চেষ্টা করছেন ইডির আধিকারিকেরা। শুধু তাই নয়, তোমাকে আরো একটি বিষয় জানিয়ে রাখবো যে ইডির তরফ থেকে ইতিমধ্যে বেশ কয়েকজন মিডিলম্যান যাদের খোঁজ পেয়েছে ইডির তদন্তকারী আধিকারিকরা, এই মিডিলম্যানের হাত ধরেও কিন্তু একাধিক চাকরি প্রার্থীরা এসেছিলেন। শুধু তাই নয়, সাব মিডিলম্যান অর্থাৎ যারা মূল মিডিলম্যান ছিলেন তাদের নিচেও কিন্তু সাব মিডিলম্যান হিসাবেও কিন্তু একাধিক ব্যক্তি কাজ করতেন। এরকম সাব মিডিলম্যান কারা ছিলেন, কাদের হাতে টাকা পৌঁছে দিয়েছিলেন এই চাকরি প্রার্থীরা, কিভাবে জীবনকৃষ্ণ সাহার সঙ্গে তারা যোগাযোগ করেন এবং ধাপে ধাপে কিভাবে তারা টাকা দিয়েছিলেন, কিভাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া, এই যে প্রক্রিয়ায় তারা চাকরি পেয়েছিলেন, এইরকম একাধিক প্রশ্নের উত্তর জানতে, একাধিক প্রশ্নের উত্তর খুঁজতেই 20 জনকে তলব করা হয়েছে। আগামী সপ্তাহে ধাপে ধাপে বাকি যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদেরকেও তলব করা হবে। ইতিমধ্যে ইডি সূত্রে খবর যে আগামী সপ্তাহে এই 20 জনকে একদিকে যেরকম জিজ্ঞাসাবাদ করা হবে, দেখা যাক কি হয় সেক্ষেত্রে। শুভজিৎ, অনেক ধন্যবাদ।